কর্দমাক্ত রাস্তা। এই যে এসে গেছে বিড়াল মশাই। এখান থেকে হাঁটাও একটা অ্যাডভেঞ্চার। এটা সচরাচর যারা শহরে থাকে তাদের পক্ষে এটা অসম্ভব। ধরিয়াও লাগে না, ধরি তাই তোর। পিওর একটা গ্রামীণ পরিবেশ। গ্রামীণ কি খালি কইলাম না, 90 দশকের দিকে ফিরে গেছি আমরা। দেখ 90 দশকের দিকে ফিরে গেছি আসলেই। এই যে এরকম একটা সময় গ্রামে সব জায়গায় এরকম গরু টরু ছিল। হ্যাঁ, 90 দশকের মধ্যে এই বেল কি দেখছো? একই আবার এক মিলেই লাইছে। তাই স্মৃতি স্মৃতি। 90 দশকে এই যে রাওয়া পাইছি। দোস্ত এই জায়গাটা দেখ তুই। এই জায়গাটা তো বোঝার। এদিকে যাও কমে খারাইছি। চলছো? হ্যাঁ হইছে। চলছো? ভালো হইছে। আমি ছবি তো আবার দেখাবি না ছবিটা। কি সুন্দর, কি সুন্দর এলাকা। তাহলে তো তুই আই পড় সব জায়গায়। আইলে সমস্যা কি? তোর তো মাঝে মাঝে নেওয়া হইতেছে না, তুই এই রকমের হইলে তো জামু কদিন বইয়া এর মধ্যে তো যাইতে হবে। তা তো মুই আর একটা অ্যাসিস্ট্যান্ট লইন লাগবে তোরে বাদ দিয়া। একদম পিওর গ্রামীণ পরিবেশ। হ্যাঁ হ্যাঁ, এদিক ফের এদিক ফের। নিছি তো। খাও কিরম? একবার মনে হয় যে এই এলাকায় মনে হয় যেন আমি ফাই মনে উপাধি গেছি। মনে হচ্ছে যেন সেই 90 দশকের গ্রামীণ একদম পরিবেশ, একদম সেই গ্রামীণ পরিবেশ। মনে হচ্ছে আমরা সেই 90 দশকে ফিরে গেছি। 90 দশকে যে গ্রাম, সেরকম একদম গ্রামীণ একটা পরিবেশ। কে সরে সরে পাঞ্জে থইবেন। আমরা ছোট 10টা গরু একজনের। হ্যাঁ 10টা তো খুবই মগো। কোন কি এই যে আমরা কুটিপুতি হয়ে যাবেন। ওই বয় গরু দিয়ে কারেন্ট গেলে গুরু করায় মোবাইল টিভি কই দেখাই দেখাই দেখানোর চেষ্টা করি। ওই বয় দিয়ে মোবাইল টিভি গুরু করায়। কি সুন্দর। হয় হয়। উফ, মনে হচ্ছে একদম সেই চিরচেনা গ্রাম, যেগুলো আমরা দীর্ঘদিন দেখিনি, সেই গ্রামে আমরা ফিরে আসছি। গ্রামের সেই কর্দমাক্ত রাস্তা। উঠবো কেমনি? সলসাতুরি নাই, মানে থাকে না একটা সলসাতুরি, এই সলসাতুরিকের ভিতরে নাই। এত কুডার মেয়ে গরু 15 মিনিট ছবি তোল। হ্যাঁ আল্লাহ একটা ছবি তোল, ছবি তুলবা। চল 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 বেটা। তুলসি। এটা কি দোকান চালু নাকি? কি পরিমাণ গরু এক একজনের। ইয়া মাবুদ। এখানে 2 গৃহস্থের গরু, এই এক গৃহস্থের আর এই আর এক গৃহস্থের। এবং সবচেয়ে যে
চমকপ্রদ যে তথ্যটা সেটা হচ্ছে এখানে সবই দেশি গরু, কোনো একটা হাইব্রিড গরু এখন পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই। গালাগালি করলে ভিডিও হয়ে যাবে। মেসি রোনালদোরা এখানে খেলাধুলা করতেছে। মান তো আই পারো। এই যে আমরা গ্রামের সেই মেঠো পথ ধরে হাঁটছি, এত সুন্দর পরিবেশ, মানে আমার গত 15 বছরে আমি দেখি নাই একদম এত সুন্দর গ্রামীণ পরিবেশ। ছিল আমাকে ছিল কি এই যে গরু টরু ছিল আমাকে। এই সময় তোরা গরু বল? গরু আসলে বাড়িতে, হ্যাঁ, ইন্টার সেকেন্ড ইয়ারে। এই সময় তোরা গরু বল? না, এই সময় গরু বললে না। তা এই জন্য চাকার গাড়ি একদম সব অনুষঙ্গ আছে। চাষা থেকে গেলাম, আমি বয়স কত? 50, কি মরে তো 40। হ্যাঁ কম আগে আসলে কয়টা? আরো বেশি। যাও 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 চালাও। কিন্তু একটা জিনিস দেখলাম যে কেউ কিন্তু ওই অস্ট্রেলিয়ান করছিল। এই যে গরু পালা, এটা যে কত বড় একটা নিয়ামত প্রতিটা ফ্যামিলির জন্য। এই যে বেড়া, এই যে আসল জিনিস, ভালো জিনিস তো এই জায়গা হাঁসের খামার, এই দেশি হাঁস সব। উজিরপুর, বরিশাল উজিরপুর, বরিশালে উজিরপুর। কি সুন্দর হাঁসের খামার দেখেন। কোন জায়গায়? কি অবস্থা, গোড়া নাই উপর আছে। বৃষ্টি নামলে নিচে আমরা হেঁটে চলেছি গ্রাম বাংলার মেঠো পথ দিয়ে। এদিক মানতো, এদিক যাইতে হবে, এদিক। এদের মাথায় কি চারাস? না, এই যে একটি ঔষধি গাছ, আকন গাছ। এটার নাম কি? এটা কি ফণি মনসা? এটা প্যারা দেখতে আছে। প্যারা কি? নিজেদের সময় ভিডিওটা করো, ছবি তোলার সময় ভালো লাগে খুব না? ভালো লাগে না? হ্যাঁ, তো ভালোই লাগবে কি। সেই গ্রামীণ সেই রাস্তা, সব কাদা কি এখন? এই যে কি সুন্দর রাস্তা, গ্রামীণ পরিবেশ। কুড়ার মেই। ঠিক হয়েছে বেটা, দেখো গরু নাই, হ্যাঁ গো 4-5টা আছে, এই অবস্থা। খালি মিনিট লাগবে ঠিক মতো আটলে। দোস্ত এ জাম্বুরে নিম। এই যে এদিকে পায়রা নদী, নদী তীরবর্তী একটি গ্রামের মেঠো পথ দিয়ে আমরা হেঁটে চলেছি। এদিকে অবারিত শস্য ক্ষেত, আর এক পাশে রয়েছে পায়রা নদী। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
এই যে পায়রা নদী দূরে। আবারও সেই গরু, সিনেমা চলে না, গড্ডু সুন্দর দেখছো। ও কি সুন্দর কাদা। এই যে এই কাদার ভিতরে যদি পাও আটকায় কোনো কায়দায় মেয়ের আলিতে লগেন লাগতে না, বুঝছো, এক কাজ মনে করে আটকাইয়া বই থাকতে নেই। তবে এলাকায় এই সুরের উপদ্রব কম মনে হইতেছে, বুঝছো মন্তু। এই যে মহিষ, ও বাবা কত বড় শিং। গ্রামীণ যত অনুষঙ্গ আছে সব কিছুই আমাদের সামনে পড়েছে, সব কিছু দেখারই সৌভাগ্য আজকে হলো মোটামুটি। আকাশে গুরু গুরু করে মেঘ ডাকছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। এই যে এটাকে বলে খড়ের গাদা, বা গ্রামীণ ভাষায় বলে কুড়ার মেই। আধুনিক সভ্যতার তেমন কোনো চিহ্ন এখানে চোখে পড়ছে না। যতদূর হাঁটতেছি আমরা সেই গ্রামীণ একটা আবহ পাচ্ছি আমরা। এখানে দেখা যাচ্ছে মাছ ধরার জাল। বাড়িঘরগুলো একটু নিম্নাঞ্চলে, বোঝা যাচ্ছে যে বেশি পানি হলে কিংবা ঝড় বাদল হলে এই বাড়িগুলোতে যাতায়াতের পথ পানির নিচে নিমজ্জিত হয়ে যায়। মানুষজনের তখন অনেক কষ্ট হয় চলাচল করতে। এই যে দেখুন কর্দমাক্ত রাস্তা, এই যে কাদা, কি পরিমাণ। তবে এখানে থেকে যে শান্তি, এই শান্তি আসলে শহরে পাওয়া সম্ভব না। আমার বন্ধু মান্তু সে জুতা খুললে হাতে নেছে ফিল পাওয়ার জন্য। সন্ধ্যার সময় এই যে গরু ডাকাডাকি করতেছে। এই কুটার মেয়েটা দেখেন কেমন খেজুর গাছের সাথে দিয়ে দিছে। গাড়িটা, গরুটা কি গাভিন নাকি? মনে হচ্ছে গাভিন। হাঁস মুরগির জন্য ঘর তৈরি করা হয়, সেগুলোকে বরিশালের ভাষায় খোপ বলা হয়। সব এই যে দেখেন কি সুন্দর একটা দৃশ্য, সবগুলো দেশি, একদম দেশি হাঁস মুরগি। যাই না খাও, তোমরা খাও, সমস্যা নাই। খাচ্ছে, দেখার মতো একটা দৃশ্য। প্রচুর মুরগি, দেশি মুরগি, এগুলো দেশি মুরগি। কত অনুষঙ্গ আছে, সব কিছুই আজকে আমরা দেখার সৌভাগ্য হয়েছে। আমরা বলি হাফুরা, এটারে বলে হাফুরা। এই যে খোপ বাড়িতে আইসা এই জায়গা পানি, আর তুই কইতে আসো যে মুই আইসি নি, তুই আইছিস তোর জরুরি লই এলাম ধরিয়া। পরশুদিন আবার আমু আড়াই দেবে ধরিয়া। ছাগলের বাচ্চা, ছাগলের বাচ্চা ভিডিও করছি বলতে বলছি, ছাগলের বাচ্চা, এটা তো ছাগলের বাচ্চাই। সামনে আরেকটি চিত্তাকর্ষক জিনিস আমাদের জন্য অপেক্ষা করতেছে, সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে একটি টাট্টি, আমরা মহিষের পাল দেখতে পাচ্ছি। আমাদের দিকে কেমন করে তাকাইতেছে, ভীষণ ভয় লাগতে আছে। কেমনে যাবো আল্লাহ জানে। অন্তু খারা যাইস না। আমরা রিক্স নিয়ে যাইতেছি। ব্যাপক ভয়ের ভিতর দিয়ে আমরা যাইতে আছি। কোন সময় কেটা দিয়ে ভাই একটা গুতা, তবে আর যাইন দিয়ে সব জায়গায় দিন যাইব। অক দুইটা রে এহাইন দেনে তার বানা এহাইন দিয়ে যাইবেই না। বাবা কি শিং বেটা, দেখ মাথা নষ্ট অবস্থা। ভয় পাইস না। আল্লাহ আজকে অনেক কিছু দেখাইলো বড়া। এই যে পায়রা,
ওই যে পায়রা নদী সামনে এই পর্যন্ত মুই আইলাম আইডিয়া